হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন সাহাবীদের জীবন থেকে একটু শুনে আসি। আখিরাতের প্রস্তুতি তাদের কেমন ছিল, আখিরাতের ফিকির কেমন ছিল, আমার আপনার কেমন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। ওনার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্টের ঠিকানা ধরে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়তীম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ। এটা তো বড় আফসোসের কথা যে এই সময়ের মানুষ কোনো বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের আপন বিধবা মায়েরই তো খবর লয় না। বড় আফসোসের কথা। একদিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন দরবারে। উদ্দেশ্য কোন এক বিধবার খিদমত করবে। চিন্তা করেন, ওমরের মতো মানুষ, এত বড় মানুষ বিধবার খিদমত করবে, আসছে লিস্ট নেওয়ার জন্য। এসে দেখেন যে সমস্ত নাম বোট খালি নাই। ওই নিচে একটা নাম খালি, যার পাশে কারো নাম বসানো নাই। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে এই বুড়ির খিদমত আমিই করবো, যা। পরদিন সকাল ফজরের পরপর হযরত ওমর বুড়ির বাড়ির সামনে যায় হাজির। একটু বলেন তো কখন? বলেন বলেন। কথা কেন জিজ্ঞেস করতেছি? দৃষ্টি আকর্ষণের জন্য জরুরি একটা কথা বলবো। এটা কোরআনের তরিকা, এটা হাদিসের তরিকা। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে কারিয়া সম্পর্কে বলবেন। কারিয়া তো আল্লাহ কি করলেন? বলে আল কারিয়া। কারিয়া, কারিয়া কি? মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। আপনি চিনেননি কারিয়া কি? তো এত কথার দরকার কি? আপনি ডাইরেক্ট বলে দিলেই তো হয় কারিয়া কারে কয়। এটা উদ্দেশ্য হচ্ছে নবীকে চূড়ান্তভাবে মনোযোগী বানানো, এরপর আল্লাহ বলবেন। হাদিসের তরিকা এটা। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আন নবী আলাইহিস সালামের পেছনে একই বাহনের মধ্যে নবী ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, আমি জবাব দিলাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পেছনে আছি। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। বলে আমি আবার বললাম, জি আমি হাজির হুজুর। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, আমি আবার বললাম যে আমি হাজির। বর্ণনার মধ্যে হযরত মুআজ বলতেছেন, এরে নবী যে আমাকে ডাকছেন আমি সাড়া দিচ্ছি, নবী বারবার ডাকছেন আমি বারবার সাড়া দিচ্ছি, মানে এটা না যে আমি এত দূরে যে আমার সাড়াটা নবী শুনেন না, বরং লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আর আমার মাঝখানে খালি একটা কাঠ, যেই কাঠটা ওটের মধ্যে বাঁধে হেলান দিয়ে বসার জন্যে, পিছনের জন ধরে বসার জন্য। হযরত মুআজ বলেন, নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠ। তারপরেও নবী বারবার কেন ডাকলেন? হযরত মুআজকে চৌকান্না করার জন্যে, মনোযোগী বানানোর জন্যে, যেন পরবর্তী কথাটা মনোযোগ দিয়ে আসে। এই জন্য আপনাদেরকে প্রশ্ন করা, হযরতে সাইয়েদনা ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? ফজরের নামাজের পরপর। কেন কথাটা বললাম? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদের মধ্যে আসছে। শেখ ইবনুল কাইয়িম বলেন, যারা সকালে ঘুমায়, মনোযোগ দিয়ে শোনো, যারা সকালে ঘুমায়, শেখ ইবনুল কাইয়িম বলেন তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এই জন্য দোস্ত সকালের ঘুম বাদ ইনশাআল্লাহ। আমারে যায় তো পাইবেন আমি সকালে ঘুমাই। আমি না, যারা একটু ওয়াজে যায় সবাই সকালে ঘুমায়, তারপরে তো মনে মনে খুশি, যাক একটা জায়গায় বক্তা করে সাইজ করার একটা রাস্তা পাইছি, বরকত নাই করে। আম করলে এত পেরেশান হইও না। আল্লাহর সাথে আমাদের একটা বোঝাপড়া আছে যে আল্লাহ সারা রাত ঘুরে ফেরায় থাকি, সকালে একটু ঘুমাই। আল্লাহ দুনিয়ার সবাইরে বরকত আপনি সকালে দিয়েন, আমাদেরটা বিকালে দিয়েন। তোমাকে কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। পরদিন সকাল ফজরের পরপর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব
বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই ওই কাজ করে তো চলে গেছেন। কখন? ফজরের পর পর। কাজ করছে কখন? তাইলে ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ফজরের আজানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই তো তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজায় যায় নক করে বলে, মারে 2 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব খালি হাতে ফিরে গেলাম, আপনার কাজগুলো পাই নাই। আজকে নিশ্চয়ই আপনার ঘরের কাজগুলো করতে পারবো। আরে বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজগুলো করেন, তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন? তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের ওয়াক্ত কোনটা? ফজরের আগে। কয়টা বাজে? 3টা, 2টা, 5টা। এটা তো রাত্রের এদিক সেদিকের উপরে। আচ্ছা, ওটা তো আলেমরা ফতোয়া দিবে, তাও তোমরা যাই না। এটার জন্য আমি জিজ্ঞেস করি নাই। সূর্য যখন ডুবে, সূর্য যখন ওঠে, গোটা টাইমটাকে ভাগ করবা, 12 ঘন্টা না 10 ঘন্টা না 9 ঘন্টা হিসাব করবা, করে 3টা টুকরা করা হবে। 3 টুকরা করে 2 টুকরা বাদ দিয়ে তৃতীয় টুকরা যেখান থেকে শুরু, ওইটাই সাহারির ওয়াক্ত, ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত। ঠিক আছে কথা? এইটা আমি জিজ্ঞেস করা মাকসাদ না। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা কি? বলে এই যুগের পোলাপাই রাত্রে শুইয়া ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব বন্ধ কইরা যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এটা ডিজিটাল ব্যাখ্যা। এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা জানে? রাত্রে যারা চুরি করত, সবচেয়ে বিপদে আছে। যে ঘরেই যায়, যায় একটু দেখে ভিতরে মানুষ ঘুমাইছে কিনা, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রয়েছে। ঠিক নি কথা? আবার ঠিক কয় বেহায়ারা, শরমও লাগে না, থামরে দাঁত খুলে লাগবে। ফাজিল কথা। গজব আসবে না কেন? এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে রে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। খেয়েই বুজুর্গ। পরদিন আসার পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এই গভীর রাতে কে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন, এক আল্লাহর বান্দা চোরের মতো খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগায়। হযরত ওমর কয়, আহেন আহেন, রেডি আছে। যেই না সামনে আসছে, হযরত ওমর দাঁড়িয়ে গেছেন। এই কে তুই? বাপরে, হযরত ওমরের যে আওয়াজ! রাতও গভীর, মানুষটাও একা। এইরকম কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, আমারও যে হঠাৎ করে কে, আমি সাথে সাথে আমার কাপড় নষ্ট হয়ে যেত। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছে। আবু বকর? আরে আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। আল্লাহু আকবার। ওমর আবু বকরকে বড় মহব্বত করতেন, তবে লেগে থাকতেন। ওই লেগে থাকার আবার কি অর্থ বুঝছো? মারামারি গুতাগুতি না, লেগে থাকতেন আবু বকরের চেয়ে কেমনি একটু বেশি আমল করা যায়। মহব্বত করতেন বড়। ধরছেন, এই সুফি সাহেব পায়ে জুতা নাই কেন? কাটা আছে, পাথরের টুকরা আছে, জুতা ছাড়া আসছেন কেন? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য
খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভাঙ্গা যায়। কোন জমানায় বাস করি, ঘুম তো দূরের কথা, জানেরই তো নিরাপত্তা নাই। আমাদের আকাবিররা উলামায়ে দেওবন্দ সাহাবীদের যে নমুনা আমরা বলি, একটা উদাহরণ শোনো। হযরত মুফতি শফি রহমতুল্লাহ, মাঝে মধ্যে আমি শোনো বলি, তুই বলি, মুরব্বীরা মনে করেন আপনি করে বলতেছি, আমি ওয়াজ আপনি করে করি না। আপনারা তো মুরব্বী বসছেন, আমি দোয়া নেওয়ার জন্য আসছি। আমি ওই গেরা গেরা পোলাপান যেগুলো আমার চেয়ে বয়সী কম, করে বলতেছি, আবার মাইন্ড খাইয়েন না কামাকা, মাফ করে দিয়ে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমি লেখাপড়ার পর দারুল দেওবন্দের উস্তাদ হযরত আসগর হুসাইন রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে নিজের আত্মসংশোধনের জন্যে, আত্মশুদ্ধির জন্যে হযরতের সোহবতে কিছুদিন ছিলাম। তো একদিনের ঘটনা লিখতেছেন। মুসলমান একটু মনোযোগ দিয়ে শোনো, কারা ছিলেন আমাদের আকাবির, ইসলাম কাকে বলে শোনো। তো হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন হযরতের সাথে রাতে যাচ্ছি, এক জায়গায় গিয়ে হযরত জুতাটা খুলে ফেললেন। জুতাটা খুলে খালি পায়ে কিছু দূর আগায়া আবার জুতা পরলেন। তা আমি হযরতকে জিজ্ঞেস করলাম, হযরত জুতাটা কেন খুললেন? বুঝলাম না তো। না, চা খাবো না, আমি পরে খাবো, এখন খাবো না, পরে আবার না দেওয়া, আবার এটা চিন্তা করেন না, আরেক মুসিবত, আপনি খান। বলাবেন চিনি সারা চা, চোখ লাগাইয়া খামাকা ডিস্টার্ব করিস না, মজা লাগে না, তিতা। জুতা নাই কেন? হযরত আসগর হুসাইন রহমতুল্লাহ আলাইহি বলেন, জুতা পরি নাই কেন, জুতা খুলছি কেন? বলে এই যে বাড়িটা দেখো, এই বাড়িটা একটা অমুসলিম নারীর, সে দেহ ব্যবসা করে, অর্থের বিনিময়ে নিজের দেহকে বিলায়, পতিতা। একসময় তার রূপ যৌবন ছিল, খদ্দের আসতো, কাস্টমার আসতো। এখন বয়স পড়ে গেছে, এখন আর খদ্দের আসে না, কিন্তু সে অপেক্ষায় নিশ্চয়ই বসে থাকে যে আমার খদ্দের আসবে। এখন আমরা পুরুষ মানুষ, আমাদের জুতার আওয়াজ পায়া সে বুঝবে কোনো পুরুষ আসতেছে। যদি সে আশাবাদী হয় যে আমার কোনো খদ্দের আসতেছে, আমি যখন চলে যাব আশাহত হয়ে সে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পাক। ইনারা আমাদের আকাবির। ও মুসলমান, এর নাম ইসলাম। শহরে তো বোঝা যায় না, গ্রামে গঞ্জে জায়গা মেপে মেপে শেষ মাথায় নিয়ে টয়লেটটা বানায়। গন্ধ যা খায় ওই বাড়িওয়ালা খায়। যদি ধরে, কিরে ভাই এই জায়গায় টয়লেট কেন, তো বলে তোর জায়গায় বানাইছি নাকি বেটা, হয়নি ওইটা। এর নাম ইসলাম না। হযরত ওমর এইবার ধরছেন, ঠিক আছে বুঝলাম, এই জন্য জুতা পরেন নাই, কিন্তু আপনি আমাকে বলেন এই গভীর রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য, আমরা নাই? এই দোস্ত, আমরা কি মরে গেছি? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য, আমরা কি মরে গেছি ভাই? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? এরে দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান, 2-3 মিনিটের কথা, কিন্তু জবাবটা এখন দেব না। কেন? কারণ জবাবটার ওজন কত ওইটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় হাঁটছেন, এক ভিক্ষুকের সাথে দেখা, পরিচিত ভিক্ষুক আপনাকে বলল, এই কালকে একটু দেখা করিস, তোরে খুশি করে দিব। তা আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে খুশি করে। একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন, এই কালকে একটু দেখা করিস, তোকে খুশি করে দিব, তখনও কি মনে মনে উপহাসের হাসি হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে, তো কথারও ওজন বেড়ে গেছে।
সাইয়েদনা আবু বকরের ওজন কত, কত বড় মানুষ তিনি, এটা বুঝলে ওই জবাবের মূল্য বোঝা যাবে, ওজনটা কত জবাবের। চলেন একটু সাইয়েদনা আবু বকরের ওজন বুঝে আসি। ঘাবড়ায়েন না, আমার সিস্টেমই এটা, এলোমেলো কথা বলতে 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 লাস্টে যায় হসরা লাগাও ইনশাআল্লাহ। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে এক জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? ও ভাই কথা বলো, কয়জন? আম্মা জানতো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার আব্বাই তৈব, আবু বকরই তৈব। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, দুনিয়ার সব মেয়েরা চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। ঠিক নি কথা? একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হবে না। আর কথা কও, খুব খুশি লাগতেছে না? বেডি করে সাইজ করতেছি না? গাদা সাইজ যে তুমি হইছো, তোমার তো খবরও নাই কোন দিক দিয়ে যে গেছে ইঞ্জেকশন। বুঝো, তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে খারাপ লাগে। আরে এটাই তো হওয়ার কথা। অসভ্য, অসভ্য তো তুই বেটা। এই বউ যখন তোর মা বাবার বদনাম করে, তোর কান ভারী করে, তখন তোর খারাপ লাগে না? বউয়ের কথা শুই না যায় তুই মা বাবার সাথে খারাপ আচরণ করো। হাসিটা গেল গা। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। আম্মা জানের আশা, বাবার নাম বলবেন। নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। এখন আম্মা জানের চেহারার কি অবস্থা! একে তো নিজের বাপের নাম বলে নাই, আবার নবী বলছেন কার নাম? সতীনের বাপের নাম। সর্বনাশ, এটা তো আরো কষ্ট। আরেকজনের নাম বললেও তো একটু সান্ত্বনা পাওয়া যেত। বলছে কার নাম? ওমর তো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, নবীর আলাইহিস সালামের আরেক শ্বশুর। আম্মা জানের চেহারাটা একদম মলিন হয়ে গেছে। মানুষের মুখ দেখলেই তো বোঝা যায় ভিতরের হালত। কয় তোর মন খারাপ কেন রে? মন তো ভিতরে, আপনি বুঝলেন কেমনে? আর এটা চেহারায় ফুটে উঠছে। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, নাকি কয়? মানুষের ভিতরটা প্রকাশ পায় তার চেহারায়। আম্মা জানের চেহারা দেখাই নবী বুঝছেন ভিতরে গন্ডগোল চলতেছে। আম্মা জান বলেন, আয়েশা, মন খারাপ না? ভেবেছিলাম বাবার নাম বলবো? আরে আয়েশা, শোনো শোনো, তোমার বাবার হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, আয়েশা, তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের ওজন শোনাইতেছি দোস্ত। একদিন সাইয়েদনা ওমর দোস্তের কাছে আসছেন, আবু বকরের কাছে। আয়েশা বলে, দোস্ত, আপনার সাথে একটা লেনদেন করতে চাই, লেনদেন। আবু বকর বলেন, দোস্ত, কি লেনদেন করবার চান? এই দোস্ত, আমার সারা জিন্দেগির যত আমল আছে সব আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর পড়ছে চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, উনি সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবে। এখানে কোনো গাফলা আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। কথা কও। এই মৌলবি করে দেখে অনেকে মনে করে এগুলো ব্যাকল, দুনিয়ার কিচ্ছু বুঝে না। ওই যে সরল সোজা মৌলবি করে যেটা ব্যাকল মনে করে, ওরা ডাবল ব্যাকল। কেন? আর যার সিনায় কোরআনের জ্ঞান আছে, হাদিসের এত জটিল জটিল বিষয় যার সিনায়, সে ব্যাকল হইতে পারে না, সে সরল সোজা।
আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, মনে আসেনি না? হযরতের একটা ঘটনা আমাদেরকে মুফতি দেলোয়ার শাহ হুজুর শোনাইছেন। রিওয়ায়াত একদম মুত্তাসিল, কোনো ভেজাল নাই। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি মাহফিল শেষে হাইওয়ের পাশে কোনো এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। তো খাওয়ার শেষ, প্লেট চেটে চুটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, এটারে চাবাইতেছেন লাস্টে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? আরে কথা তো বলো। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে মৌলবীদেরকে দেখলে যাদের চুলকানি শুরু হয়। আছে আছে, ওই বেড়া ওই ক্যাটাগরির। হ্যাঁ, চা খায় আর হুজুরের হাড্ডি খাওয়ার দৃশ্য দেখে মনে মনে ভাবতেছে হুজুরের একটু সাইজ কইরাই। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি। ইয়েস বলেন। বলে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন। বলে আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? দেখছেন নি কারবার? সে হুজুরকে বুঝাইতে চাইতেছে আপনি যেমনি হাড্ডি খাইতেছেন কুকুরের হাড্ডি খাওয়ার স্টাইল এরকম, অথবা আপনি যে কুকুরের খানাটা খাইয়ে লাইতেছেন কুকুর কি খাবে, মানে হুজুরে কুকুর বানাই দিছে আর কি। নাউজুবিল্লাহ। এত মনে করছে এই প্রশ্ন করার পর হুজুরের চোখ দিয়া নাক দিয়া পানি বাইর হইতে তো হুজুর মনে কাটিয়ে পড়ে দেবো দুঃখে আর কষ্টে। এত টের পায় না যে ভীমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, হুজুরের এর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর আস্তে করে কয় আমগো এলাকায় কুকুরে চা খায়। মৌলবী কি হয় না? কথা বলে না? মৌলবী কি হয় না? এ শুধু মৌলবী ব্যাককল হয় না, শুধু এই কিচ্ছা যদি তো করে শোনাই আমার কাছে এত এত জহিরা আছে সারা রাত শেষ হবে। কাসেম একটা দুইটা শোনা শেষ করতেছি, সামনে আগানো যাবে, খালি ঘড়ির দিকে তাকাই দিয়েছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ঘড়ি আছে ঘড়ি আছে, বেটারা এই ভুলটা করে নাই। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, যার অঙ্গুলি হেলনেতে মুসলমান তো বটেই, স্বাধীনতাকামী হিন্দুরা পর্যন্ত উঠে বসে। ইংরেজরা সিদ্ধান্ত নিল কাসেম নানুতুবিকে গ্রেফতার করবে। তো কাসেম নানুতুবি দেওবন্দ মাদ্রাসার দেয়াল ঘেঁষে একটা মসজিদ আছে, ছাত্তা মসজিদ, হযরত ওই মসজিদে থাকেন। ইংরেজরা টের পাইয়া মসজিদ ঘেরাও করছে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, একটা লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয় কাসেম নানুতুবি, সাদা সিধা জিন্দেগি। ইংরেজরা ঢুইকা হযরতকে জিজ্ঞেস করতেছে ওই কাসেম নানুতুবি কাহা হয়। হযরত কি জিজ্ঞেস করতেছে কি কাসেম নানুতুবি কই? কারণ এরা মনে করছে এত বড় বিপ্লবী এই বেটা কি আর এটা হইব? ওই বেটার পেটটা তো কমপক্ষে আমগো দেওয়ানবাগি হুজুরের মতন হওয়ার কথা। এরা মনে করছে ওইটা। তো জিজ্ঞেস করে ওই কাসেম নানুতুবি কাহা হয়, ওই কাসেম নানুতুবি কই? ভারী মুশকিল। কাসেম নানুতুবি বড় সরল সোজা মানুষ ছিলেন, কিন্তু উপস্থিত কথা, উপস্থিত জবাবের ব্যাপারে উনি অদ্বিতীয় মানুষ ছিলেন। এক হিন্দু পণ্ডিতের সাথে মোনাজারা, বহস, তর্কযুদ্ধ। তো মোনাজারার আগে খাইতে বসছে। তো হিন্দু তো অনেকগুলা খাইছে একদম। হাদিসের কথা, কাফেররা 7 আঁতে খায় আর ইমানদার ওয়াল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, অল্প খায়। কাসেম নানুতুবি বুজুর্গ অল্প খায়। পোলাপাইন যারা ডায়েট করো তারা আবার নিজে করে মনে মনে বুজুর্গ ভাইব না, তুমি সুস্থতার জন্য অল্প খাও। আর বুজুর্গরা রোগকে শাস্তি দেওয়ার জন্য অল্প খাইতেন। ডায়েট করে আবার ভাইব না যে বড় বুজুর্গ হয়ে গেছে। কাসেম নানুতুবি একটু একটু খাইছে। হিন্দু পণ্ডিতেরা দেখছে, দেখে বলতেছে মৌলী সাহেব তুমি তো খাওয়াই হাইরা গেলা, বিতর্কে কেমনে জিতবা? কাসেম নানুতুবি উপস্থিত জবাব দেওয়ার ব্যাপারে অদ্বিতীয় বললাম। যেই না বলছে তুমি তো খাওয়াই হাইরা গেলা, বিতর্কে কেমনে জিতবা? কাসেম নানুতুবি সাথে সাথে জবাব দেন, ওরে ভাই
খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তো আমার সাথে না যাইয়া মহিষের সাথে কর যাইয়া। তো ইংরেজরা যাইয়া ঢুইকাই জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানু তুমি কাহা হয়, কাসেম নানু তুমি কই? এখন কাসেম নানু তুমি যদি বলেন মাই হোম, আমি কাসেম নানু তুমি, তো ধরা পড়ে। আর যদি বলেন পাতা নি, আমি জানি না, তো মিথ্যা হয়। উপস্থিত বুদ্ধি করছেন কি বেড়া, বুড়ে বেড়া যেই জায়গায় দাঁড়ায় ছিলেন ওখান থেকে সরছেন, তো আগের জায়গাটা খালি হয়েছে না? তো এমন একটা ভাব লইছেন যে বুঝতে একটু কষ্ট হয়েছে কথাটা। হ্যাঁ কাসেম নানু তুমি, ও আচ্ছা, ও তো আবি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল। তো কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সরে গেছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু কি না, আবু বকরের ব্যাপারে এরকম অনেক কিসসা আছে। সূরা লাহাব যখন নাজিল হয় তো এটার মধ্যে তো উম্মে জামিলের কথাও আছে, আবু লাহাবের বউ, যে তোরও সাইজ করা হবে। উম্মে জামিল তো বেডি আবু লাহাবের শেষে তা করা। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন ঘুরতো উম্মে জামিল, তো দেখলে বোঝা যাইতো না এটা বেড়া না বেডি। শাহবাগের স্লোগান কর না আর কি। উম্মে জামিল একটা পাথর লইছে, নবীরে মারবে, হারামে ঢুকছে। নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছেন, আবু বকর পাশে বসে বসে পাহারাদারি করছেন। আহারে সাইয়েদনা আবু বকর এই পাহারা দিতে যায় যে কত মাইর নিজে খাইছে আল্লাহ। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, নমুনা বেশি ভালো না। নবীকে আস্তে আস্তে কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না, হাতে পাথর। নবী বলেন, আবু বকর আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি না, দেখবি না। কেন? কারণ কোরআনে তো আল্লাহ আগে জানায়া দিয়েছেন, সূরা বনি ইসরাইল আয়াত 45 আল্লাহ জানাইছেন নবীকে সুসংবাদ কি, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন তো আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা দেখবে না আপনাকে। উম্মে জামিল আয়েশা এরকম খুঁজতেছে, তো আবু বকর তো বুঝছেন কাহা, তুমি তো আসলেই দেখো না। আবু বকররে ধরছে উম্মে জামিল, ওই মোল্লা তোর লাগেরটা কই? বলে এই শুনকে মোল্লা কইছে রে। এখন তুমি করে বুঝাইতে যোগের শব্দই বলা লাগবে আমার। ওই মোল্লা, কাট মোল্লা, জঙ্গি তোর লাগেরটা কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে নবী, তো আবু বকর নিজে মার খায়। কারণ উম্মে জামিল মনে করবে আবু বকর বুঝি উম্মে জামিলের সাথে দুষ্টামি করতেছে, কারণ নবী তো নাই, হয়তো দেখে না। তা আবু বকর নিজে মার খাইব। তা আবু বকর কি জবাব দিলেন? সাথে সাথে আস্তে করে বলে, খুঁজা দেহ। কি কয়? খুঁজা দেহ। হিজরতের সময় নবী আর আবু বকর রাস্তায়, কাফেররা খুঁজতেছে ধরার জন্য 100 ওট পুরস্কার, 100 ওট পুরস্কার। বহুদূর এক জায়গায় ধরা পড়ছে নবী আর আবু বকর এক কাফেলার হাতে। কিন্তু তারা নবী আর আবু বকরকে চিনে না, খবর পৌঁছে গেছে যে দুইজন পালাইতেছে, ধরো 100 ওট পুরস্কার। সামনে আবু বকর, পেছনে নবী। তো আবু বকররে ধইরা জিজ্ঞেস করতেছে, এই মাম্মা আক, তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হ্যাঁ যা নবী ইউনাইনি, আমাদের নবী, তো নবুয়ত শেষ হয়, ধৈর্য নিয়ে মাইরা ফেলে। তো আবু বকর উপস্থিত, চালাক, ব্যাককল না, ওইটা বুঝাইতেছি। কি জবাব দিলেন? হাজার রাজুল ইয়াহদিনি, ইনি আমারে রাস্তা দেখায়। তো পাবলিক মনে করছে পাহাড়ি এলাকা তো রাস্তা চিনে না বুঝি, রাস্তা দেখায়। কিন্তু আবু বকর তো নিয়ত করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমারে জান্নাতের রাস্তা দেখায়। আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিনের আমল চাইছে? কয়দিনের? অবাক লাগে না? সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে ওই 3 দিনে এমন কি আছে রহস্য
যার কারণে ওমর বুঝেছেন আমার সারা জিন্দেগির আমলের চেয়ে আবু বকরের ওই 3 দিনের আমল বেশি দামি। কি বুঝলেন এটা? আরে দোস্ত, এই গোমর একটু শোনা দরকার আপনাকে। কথা না বললে আমি তো আগাইতে পারব না। শুনবেন? হ্যাঁ, আপনাকে আগ্রহ না থাকলে তো আমি খামাখা। একজনে ডিম খায় ধরো মজা লাগে না রে, তো পাশের থেকে মুরগি বলে এই কথাটা শুনছে, মানুষে কয় আর কি, মুরগি শুই না কয় দেখছ আমার তো জানবার হয়ে গেছে ডিম পাড়তে, খানে বলে কো মজা নেই আয়া। এমন আমার তো কথা বলতে জান শেষ, আর ঘড়ি দেখতেছি আর চিন্তা করতেছি ওই বেটা গো কি অবস্থা, আর তুমি যদি মজাই না লাগে তো শেষে আমার তো জান বেরিলে, তুমি মজা না পাইলে আমার তো আমও গেল সালাও গেল। গুহার ভেতরে একটু যাওয়া দরকার ওই রহস্য উদ্ঘাটনের জন্য। চলেন যাই সুর গুহা। কিন্তু গুহায় ঢুকার আগে গুহার মুখটাকে আগে একটু বন্ধ করে আসে। চলেন, গুহার মুখের মধ্যে কে কে জানি বাসা বানাইছিল। আপনারা তো কত ওয়াজ শোনেন, আজকে ওয়াজের পরীক্ষা হইব আপনাকে। কে কে বাসা বানাইছে? মাকড়সার কে কে বলেন বলেন, মাকড়সার। এই যে মুগদা থানা ওলামা পরিষদ সভাপতি সাহেব আমার পাশে বসা, কেশিয়ার সাহেব কইও ছিল, কেশিয়ার রেনা দরকার আছে। আচ্ছা, সভাপতি হুকুম দিলেই তো কেশিয়ার মানবে। সঠিক উত্তরদাতাকে আমরা পুরস্কার দিতে চাই ওলামা পরিষদের পক্ষ থেকে। দিবেন নাকি? দিবেন তো ইনশাআল্লাহ। তাহলে এবার কত দেখি, কবুতরে ডিম পারছে কয়টা? কয়টা? 2টা, 3টা, একটাও না। এতদিন বইছে 3টা, একটাও ডিম পারে নাই। আর কে কে কোনো কথা আছে? সঠিক উত্তরদাতারে পুরস্কার। কয়টা ডিম পাইছে? একটা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে মনে মনে চিন্তা করতেছে নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি, তাই না? আসলেই তামাশা করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরের তো না একটু ডিম লয়ে গণাগুনি শুরু করছিস বেড়া, আবার পুরস্কারও আশা করে। তবে মাকড়সার জালের গল্পটা কোন কোন মুহাদ্দিস বলেছেন এইটাও জাল, মিথ্যা, বানোয়াট। কিন্তু কোন কোন মুহাদ্দিস বলেছেন যে না, এটা দুর্বল, বানোয়াট না, দুর্বল। সেই দুর্বল যারা বলেছেন তাদের উপর ভিত্তি করে কিছু কথা আগাইতে চাই। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, গুহার ভেতরে নবী আর আবু বকর, আল্লাহ যদি চাইতেন, এই মনোযোগ দিয়ে এই কথাটুকু শোনো, আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে বন্ধ করে ভেতরটাকে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা করেছেন না? কইরা আবু বকর আর নবীর মতো এমন 2 শ্রেণীর শ্রেষ্ঠ 2 মানুষকে সামান্য হালকা মাকড়সার জাল, মাকড়সার জাল হালকা না মজবুত? কার কথা? সূরা আনকাবুতের মধ্যে আসছে মাকড়সার জাল নিয়া, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল আর হালকা বাড়ির নাম কি? মাকড়সার জাল, মাকড়সার বাড়ি। আল্লাহ এই হালকা জিনিস দ্বারা আবু বকর আর নবীর নিরাপত্তার ব্যবস্থা করছেন। কেন? ও দোস্ত, খেয়াল করো, দুনিয়াবাসীকে আল্লাহ জানায়া দিচ্ছেন, আরে মানুষ দেখো, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার সাবমেরিন দরকার লাগে না, পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান যুদ্ধ বিমান লাগে না, লাখো লাখো সৈন্য লাগে না, লাখো লাখো কর্মী লাগে না। আমি আমার দিনকে বাঁচাইয়া দিতে চাইলে মাকড়সার জাল দিয়েই আমার দিনকে বাঁচাইয়া দিতে পারি। কিন্তু দরকার আবু বকরের ঈমান। কি দরকার? আবু বকরের ঈমান। ঈমান ঠিক, তার কোনো ভয় নাই। এই সমস্ত অস্ত্র টস্ত্র এগুলার কোনো শক্তি নাই যদি ঈমান ওয়ালা হয়, কারণ তার ভরসা তো আল্লাহর উপর।